মাসু, তোরে আমি চোখে তেল দিয়া হারিকেন দিয়া খুঁজতেছি আর তুই পার্কে এসে বসে আছিস। চারদিকে পরিস্থিতি একদমই থমথমে, তাই চুপচাপ পার্কে বসে আসি, দেখি কি হয়। তো রাত পোয়ালে তো আর একদিন বাকি আছে ভোটের। সামনে রাজার ভোট। তো তুই কাকে ভোট দিবি চিন্তা করতেছিস, নৌকা না নাঙ্গল? ভোট নিয়ে আমার বিন্দু পরিমাণও আগ্রহ নেই। আমি ভোট দেব না। আমি কেন ভোট দেব? আমি তো মুসলিম। গণতন্ত্রই তো হারাম। সেই গণতন্ত্রের ভোট আমি কেন দিব? এটা কি বললি মাসু? গণতন্ত্র হারাম মানে নেতা নির্বাচন, তারপরে প্রতিনিধি নির্বাচন বা দেশের ভবিষ্যৎ নির্বাচন করার জন্য তো ভোট আমাদের দেওয়া জরুরি। যদি এবার দানেশী সালারা ভোটে আসে নাই, তারপরও তো আমাদের যারা দাঁড়িয়েছে তাদেরকে নির্বাচন করা আমাদের দায়িত্ব, তাই না? কেন ভোট দিব না? শোন সপি, তুই আমার পাশে এসে বস, আমি তোকে বুঝিয়ে বলতেছি আসলে যে গণতন্ত্র কেন হারাম। সপি, আমরা মুসলিম হিসাবে তো ইসলামের আইন কানুন মানতে হবে, তাই না? ইসলাম ধর্ম মানেই তো হলো আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা। তো এই গণতন্ত্র তো আসছে কিছুদিন হয়েছে, এর আগেও তো উম, এ দেশ বা এই পৃথিবী মুসলিমেরা শাসন করেছে বা ইসলাম শাসন করছে। ইসলামেও তো রাজনৈতিক নিয়ম কানুন আছে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এই গণতন্ত্র খারাপ কি? কারণ এই গণতন্ত্রের মাধ্যমে যদি ভোট দিয়ে আমি আমার নেতা নির্বাচন করি, যে আমাকে পরিচালনা করবে, আমি আমার পছন্দ মতো নেতা নির্বাচন করতে পারলাম, সেটা অনেক ভালো না? আরে সফি, আমাদের ভুলটা তো আসলে এই জায়গায়। কারণ এই পৃথিবী পরিচালনার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং আমাদের জন্য সর্বশেষ রাসূল পাঠিয়েছেন। রাসূলের পর সাহাবীরা ছিল, সাহাবীর পর তায়েবিন ছিল। তারা এই দেশ পরিচালনা করছে, এই পৃথিবী পরিচালনা করছে, এই পৃথিবী শাসন করছে, তাদের ইসলামের আইন অনুযায়ী শাসন করছে। কিন্তু এখন কি হচ্ছে? যেসব নবী রাসূলগণ, সাহাবীগণ, বাদশাহগণ এই পৃথিবী শাসন করছে, তারা ছিল অনেক জ্ঞানের অধিকারী, অনেক ইলমের অধিকারী। তারা সঠিকভাবে দেশ পরিচালনা করত বা এই পৃথিবী পরিচালনা করত, তারা ছিল নির্ভুলভাবে সব পরিচালনা করত। কিন্তু এখন এই গণতন্ত্রে এসে তুই যে কেউ একজন নির্বাচনে দাঁড়িয়ে গেল, আবার যে কেউ ভোট দিয়ে তাকে নেতা বানিয়ে দিল, সে আমাদের পরিচালনা করবে, তার কোনো এলেম নাই, জ্ঞান নাই, পরিচালনার কোনো জ্ঞান শক্তি নাই, কিন্তু সে নেতা হয়ে গেল ভোট দিয়ে। এটাই হলো গণতন্ত্র। কিন্তু মাসু, আমি তো আমার নেতা বা আমার শাসক এমন কাউকে বানাবো যে অনেক যোগ্য, যার জ্ঞান শক্তি আছে, যে দেশ পরিচালনা করতে পারে, তাই না? তাহলে আমি কেন ভুল করব? আমি তো এটা সঠিক বিবেচনা করেই করব, তাই না? এই জায়গায় আরেকটা ভুল বন্ধু। কারণ তুমি নেতা বানাইবা, ঠিক আছে, তুমি যোগ্য মনে করে একজনকে বানাইবা, কিন্তু সবাই তো এরকম বিবেচনা করতে পারবে না বা সবাই তো এভাবে ভাবতে পারবে না যে কে তার শাসক হবে, কে তার যোগ্য, কে তাকে পরিচালনা করতে পারবে। অনেকে আবেগে বা ভালো লাগায়, মানে বিবেক কাজ করবে না, আবেগে ভোট দিয়ে নির্বাচন করে পারবে, তখন অযোগ্য একজন লোক হয়ে যাবে তোমার নেতা বা তোমার শাসক। তখন তুমি কি করবা? আবার দেখো না, মমতাজের মতন লোক এমপি হয়, তারপর মাহিয়া মাহির মতন নর্তকী লোক এমপি হইতে চায়। আবার একটা মহিলা এমপি আছে যে রিডিং পড়তে পারে না। এই অযোগ্য, মানে মূর্খ লোক কেন এমপি হইলো? এই গণতন্ত্রের কারণেই তো। সাধারণ মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে দিয়েছে, কিন্তু এটা বিবেচনা করে নাই যে সে, তাকে যে আমি শাসক বানাচ্ছি, সে কি আমাকে সত্যি পরিচালনা করতে পারবে কিনা। তাহলে সেদিক থেকে তুমি বুঝো যে আসলে গণতন্ত্র হারাম না হালাল। এই গণতন্ত্র হারাম হওয়ার কারণেই এইসব অযোগ্য লোক এমপি মন্ত্রী হয়ে যায়, শাসক হয়ে যায়, এবং দেশের 12টা বাজে, পৃথিবীর 12টা বাজে। আচ্ছা মাসু, না হয় তোর কথা মেনে নিলাম, গণতন্ত্র হারামি এবং গণতন্ত্র ঠিক না। কিন্তু ধর একটা দেশে 100 জন লোক যোগ্য, জ্ঞান শক্তি সম্পূর্ণ এবং শাসক হওয়ার যোগ্য, তখন সেখান থেকে তুই কিভাবে একজনকে সিলেক্ট করে এই দেশের প্রধান শাসক বানাবি বা প্রধান বাদশা বানাবি? তখন তুমি কিভাবে বানাবা? তখনও তো তোমার এই ভোটের প্রয়োজন হবে, তখন তুমি কি করবা? সপি, তুই ভালো একটা প্রশ্ন করছিস। সেখানে একটা সহজ সমাধান আছে। ধর, একটা দেশের 100 জন লোক শাসক হওয়ার যোগ্য, এখন আমাকে একজনই শাসক বানাতে হবে। সেখানে আমার এই পন্থাটাই অবলম্বন করতে হবে, ওই 100 জন লোক বসে যাকে সিদ্ধান্ত করবে, মানে ভোটাভুটি করে যে যোগ্য মনে হবে, যার সমর্থক বেশি হবে, সেই শাসক হবে। এখানে একটা আবার একটা প্রশ্ন করতে পারো যে তখনও তো ভোট, কিন্তু তখন ভোট হলেও সেখানে সবগুলি যোগ্য লোক এবং জ্ঞানী লোক ভোট দিবে, মূর্খ লোক ভোট দিয়ে শাসক বানাবে না। আর তুমি যদি শুধু গণতন্ত্রে আসো, সেখানে সবাই ভোট দিতে পারবে, যেটা কোনোভাবেই দেশের এবং
ইসলামের এবং শাসনের জন্য ভালো নয়। প্রিয় দর্শক, তাহলে এবার আপনারাই বলেন যে গণতন্ত্র হারাম না হালাল, এবং তাহলে আমরা এই গণতন্ত্র থেকে কিভাবে ফিরে আসব এবং ইসলামের পথে আসব সেই নিয়ে আগামী পর্বে আপনাদের জন্য আরেকটি পাঠ আসতেছে। ভালো লাগলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো দিয়ে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। ভালোবাসা, অবিরাম।